প্রিয় দর্শক, USNewsOnline.com এর নিয়মিত আয়োজন ইউএসসি নিউজ অনলাইন জার্নাল আপনার স্বাগত জানাচ্ছি। আমি স্বাগতম সেলিম। আজ ইউএসসি নিউজ অনলাইন জার্নালের 529তম পর্ব। এই পর্বটি নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশনের ক্যাম্পেইন ফাইন্যান্স অ্যাডভাইজারি বোর্ড মেম্বার মাজেদা উদ্দিন। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ শওকত ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আজকে এখানে আনার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমাদের আজকের অতিথি মাজেদা উদ্দিন। তিনি নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশনের ক্যাম্পেইন ফাইন্যান্স অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার ছাড়াও তিনি এখানকার মূলধারা নারী নেত্রী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন 2020 এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা নিয়ে আমরা কথা বলবো। তিনি যেহেতু বোর্ড অফ ইলেকশন রয়েছেন, তা আমরা প্রথমে আপনার যে বিষয়টি নিয়ে জানবো যে নিউ ইয়র্কে গোটা যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থাটা সম্পর্কে আপনি বলেন। আসলে নির্বাচন পদ্ধতিটা কিভাবে পরিচালিত হয় এখানকার? আসলে বেসিক্যালি কোভিড-19 এর কারণে আমরা বোর্ড অফ ইলেকশনের পক্ষ থেকে রেগুলার যে আমরা কাজ করি তার থেকেও বেশি আমাদের কাজ করা লাগতেছে। আসলে বাই এটা আমাদের জন্য ঘরে বাহিরে, এখন আমাদের আগে শুধু বাহিরে যা কাজ করতাম, এখন ঘরে বসেই প্রতিটা কাজই আমরা মেনটেন করতে হচ্ছে। এখন আরো কাজটা বেশি বেড়ে গেছে। নির্বাচনী ব্যবস্থাটা সংক্ষিপ্ত ভাবে বলেন যে নির্বাচনী যে সিস্টেমটা, যেমন বাংলাদেশে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, এরকম একটা বিষয় রয়েছে। এখানে ইয়েটা আসলে কেমন, সিস্টেমটা কেমন? আসলে এই দেশে আমি যেটা মনে করি যে ভোটিং সিস্টেমটা আমাদের এই দেশে খুবই ফেয়ার, ইকুয়াল ভোটিং অপরচুনিটি। আবার এই দেশে ভোটিং সিস্টেমটা আসলে আমরা এত বেশি প্রাধান্য দেই যে যে কোনো জিনিস করতে গেলেই আমাদের ভোটিং সিস্টেমটাকে সামনে নিয়ে আসতে হয়। পলিটিক্যালি বলেন, কমিউনিটি ইস্যু বলেন, কমিউনিটি পাওয়ার বলেন, সবই কিন্তু আমাদের ভোটিং পাওয়ারের উপরে নির্ভর করে। যেটা আমি একমাত্র বাঙালি, আজকে 7 ইয়ার্স আমার চলছে, যেটাকে আসলে বেসিক্যালি বলে আমাদের এখানে, যেটাকে বেসিক্যালি বলে কমিশনার মেম্বার্স। আমি একমাত্র বাঙালি, আমি একমাত্র সাউথ এশিয়ান, যেটা 4.6 মিলিয়ন ভোটারকে রিপ্রেজেন্ট করে। নির্বাচনী মানে যে আপনারা কমিশনার রয়েছেন এবং আরো অন্যান্যরা যেভাবে দায়িত্ব পালন করেন, এটা সিস্টেম যেটা যদি একটু বলেন, যে এখানে বিন্যাসটা, যে উপরের থেকে এই একদম মাঠ পর্যায়ে পুলিং এজেন্ট পর্যন্ত এই কারা কারা কিভাবে দায়িত্ব পালন করে, এই বিষয়ে যদি আমাদেরকে বলেন। আমি আসলে আপনাকে বেসিক্যালি বলবো যে আপনি তো জানেনই যে বাংলা আজকে ব্যালট পেপার, তারপরে বাংলাকে আজকে স্টেট লেভেলে নিয়ে যাওয়া, স্কুল, হসপিটাল, ডিএমবি, এগুলি সব কিছুর পিছনে কিন্তু আমার অনেক বড় অবদান, যেটা আপনি অবশ্যই জানেন। আজও কিন্তু আমার যে দায়িত্ব কর্তব্য যেটা আছে মনে করি, আসলে বেসিক্যালি আপনাদের কারণেই কিন্তু আমরা আজকে এখানে। এটা কিন্তু সবসময় স্বীকার করতে হবে, কারণ আপনাদের আজকে কমিউনিটি এত বেশি বেড়ে গেছে, যার কারণে আমি আজকে এই লেভেলে আসতে পারছি। তার প্রথম কারণই হলো যে আমাদের কারণে বাংলাকে আজকে এস্টাবলিশ করার কারণে কিন্তু আমাদের বহু ক্যান্ডিডেট এখন নির্বাচনেও পর্যন্ত অংশগ্রহণ করতে চাচ্ছে। মানে আমি সারপ্রাইজ হয়ে যাব, আপনি অবশ্যই শুনছেন 2021 র্যাঙ্কিং ভোটিং সিটি কাউন্সিলের সিস্টেম র্যাঙ্কিং ভোটিংটা হবে। আমাদের ভোটিং সিস্টেমটা এত ফেয়ার যে মানে আমরা সবসময় চেষ্টা করি ভোটারদেরকে সামনে নিয়ে আসার জন্য, ভোটারদেরকে পাওয়ারটাকে যেন তারা ইম্পোজ করতে পারে। তারপরে ভোটটা কি জিনিস, এই জিনিসটা বুঝার ক্ষমতা কিন্তু আমরা আজকে কমিউনিটিকে আজকে প্রায় ধরেন না, আজকে প্রায় 12 ইয়ার্স আমরা এটা করতে পারছি। আপনি এর সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়ে যাবেন যে আমাদের বাঙালিরা ভোট জিনিসটা বুঝতে পারছে, এবং আমাদের বাঙালিদের ভিতরেই কিন্তু এখন ওই জিনিসটা চলে আসছে যে ভোটের মাধ্যমে তারা নিজেরাও আজকে ক্যান্ডিডেট হতে পারে।
এটা জি। কিন্তু অনেক বড় একটা সুখবর। এটা কিন্তু আমি এখন কুইন্সে যে ডিস্ট্রিক্টে থাকি, সিটি কাউন্সিল ডিস্ট্রিক্টে আমি ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড মেম্বার যেহেতু, সুতরাং আমরা ওতপ্রোতভাবে প্রতিটা খবরই আমাদের কাছে আসে এবং প্রতিটা খবরের সাথে আমরা ওতপ্রোত জড়িত। যে প্রায় প্রতি মানে ডিস্ট্রিক্ট 24 এ আমি আছি। আমি ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ডে দেখলাম যে আমাদের ৫ জন ক্যান্ডিডেট অলরেডি বাঙালি যে রেজিস্টার হয়েছে ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ডে, তারা 2021 এ সিটি কাউন্সিল ইলেকশন করবে। এই জিনিসটা আমি যখন রাস্তায় বের হই, অনেকে আমাকে বলে আজকে মাজেদা আপার কারণেই কিন্তু আমরা আমাদের এখন জায়গা করে নিতে পারছি। আমি বলছি না রে ভাইয়া, তোমরা নিজেরাই কিন্তু তোমাদের জায়গা করে নিছো, যার কারণে আজকে আমি এখানে। যে বিষয়টা বললাম যে আপনাদের যে নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশনস ক্যাম্পেইন ফাইন্যান্স অ্যাডভাইজারি যে বোর্ডে কারা কারা রয়েছে এবং আপনাদের বোর্ডের ওখানে কাজটা কি? আমরা ওখানে মাত্র 7 জন, তার মধ্যে আমি একজন, যেটাকে আমাদের মানে যেটাকে কমিশনার, সাব কমিশনার এইভাবে। তো আমাকে ওরা রাখার কারণই হলো বিকজ আপনি জানেন 1990 থেকে বাংলাকে আমার বাচ্চারা যখন PS1 6 এ পড়ে তখন থেকে আমি বাংলার ব্যাপারে খুবই বেশি আগ্রহ ছিলাম। সে কারণে আজকে বাংলাকে এই লেভেলে আনতে পারছি। এখনো কিন্তু বাংলাকে আরো অনেক কাজ, বাংলার আমাদের অনেক কাজ এখনো বাকি আছে। আপনি জানেন যে ব্যালট পেপার বাংলায় 60 পোলিং সেন্টার কুইন্সে, যদিও এখনো ব্রঞ্জ হয়নি, যদিও এখনো স্ট্যাটেন লাইন হয়নি, কিন্তু ইনশাল্লাহ একসময় এটা আমাদের হবে। আবার পোল ওয়ার্কার আমাদের এত বছর 200-300 করে হায়ার হচ্ছে না, হতো না আগে। এখন আমরা 200-300 করেও হায়ার করা হচ্ছে, যদিও এই কোভিড-19 আমরা পোল ওয়ার্কার খুঁজে পাচ্ছি না। কারণ কোভিড-19 কারণে পোল ওয়ার্কাররা খুব অ্যাফ্রেড। কিন্তু আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে পোল ওয়ার্কারের অ্যাপ্লাই করার জন্য যেন জেনারেল ইলেকশনটা খুব সুন্দরভাবে আমরা চালিয়ে নিতে পারি। পোল ওয়ার্কার যারা হবেন কিভাবে হবেন, এটা যদি একটু সিস্টেমটা একটু বলেন। এটার অ্যাপ্লিকেশন, এটা বোর্ড অফ ইলেকশনের ওয়েবসাইটে, যেমন আমি আপনাকে বলে দিতে পারবো, বোর্ড অফ ইলেকশনের ওয়েবসাইটে গেলে ওরা অ্যাপ্লাই করলে, এখন কিন্তু কোভিড-19 কারণে এখন কিন্তু আমরা বাইরের স্টেট থেকে লোক নেওয়ার ইচ্ছা, বুঝছেন? যেমন www election newyork.gov become a poll worker HTML। ওখানে গেলে নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশনের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন যে পোল ওয়ার্কার আমরা কালেকশন করতে চেষ্টা করতেছি। হিস্ট্রিক্যালি পোল ওয়ার্কার এত বছর ধরেন 55% ওভার 60 ইয়ার্স ওল্ডের লোকরাই করছে। কিন্তু আমি যখন বাংলাকে এস্টাবলিশ করি তারপর থেকে কিন্তু আমাদের বাঙালি বেশি, মাল্টিল্যাঙ্গুয়েজ বেশি হায়ার হচ্ছে। তবে কোভিড-19 কারণে এটার পার্সেন্টেজটা খুব লো হয়ে গেছে এবং তারা কাজ করতে ভয় পাচ্ছে। কিন্তু ভয় পেলে হবে না, আপনার যে সিভিক লটা আছে সেটা আপনি ফলো করতে হবে, যে আপনি যেটা ধার্য, যেটা আপনি ন্যায্য, সেটা আপনি করতে হবে দেশের জন্য। কারণ আমরা সবাই যখন সিটিজেন হই তখন কিন্তু আমরা ওথ নেই যে দেশের জন্য আমরা জান দিব। এখন ভোটিং সিস্টেমটাও ঠিক তাই, আমরা দেশের জন্য জান দিব। আপনারা জানেন যে আজকে আমরা বিভিন্নভাবে অ্যাটাক হচ্ছি, ভোটিং সিস্টেমও অ্যাটাক হচ্ছি, ইভেন আমাদের ইকোনমিক্স কন্ডিশনও অ্যাটাক হচ্ছি, তারপরে ইভেন আমরা ফাইন্যান্সিয়ালও খুব টাইট সিচুয়েশন। সেজন্য আমি মনে করি ভোটিং সিস্টেম দিয়ে আমরা অনেক কিছুকে সাকসেস করে নিয়ে আসতে পারবো। আর এটি আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, সবাই জানা উচিত যে ভোট রেজিস্ট্রেশন ধরেন অক্টোবর 14 তারিখ লাস্ট ডেট, এবং স্ট্যাম্প করতে হবে অক্টোবরের 9 তারিখের ভিতরে। আর অ্যাড্রেস চেঞ্জও সেম, আপনি ভোটার রেজিস্ট্রেশন যখন ফর্ম ফিল আপ করবেন অক্টোবরের 9 তারিখের স্ট্যাম্প করলে অক্টোবরের 14 তারিখের ভিতরে আপনার অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে যাবে। এখন যারা ধরেন আগে পুরানো ভোটার, তাদের অ্যাড্রেসটা চেঞ্জ কিভাবে করবে? ভোটার রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করলেই হয়ে যাবে। আবার ফর্মটা ফিল আপ করা লাগবে। আবার ফিল আপ, কিন্তু স্ট্যাম্পটা আপনার পড়তে হবে অক্টোবরের 9 তারিখ, 14 তারিখের আগে ওদের হাতে পৌঁছতে হবে।
সেই ক্ষেত্রে যারা নতুন ভোটার তারা 14 তারিখ পর্যন্ত, এবং যারা অ্যাড্রেস চেঞ্জ করবে সেটাও 14 তারিখের হ্যাঁ, মধ্যে পোস্ট মার্কটা স্ট্যাম্পটা পড়তে হবে অক্টোবরের 14 তারিখ, যেন অক্টোবরের স্ট্যাম্পটা পড়তে হবে অক্টোবরের 9 তারিখ, আর ওদের হাতে পৌঁছতে হবে অক্টোবরের 14 তারিখ। আমি নেক্সট আপনার অনুষ্ঠানে অ্যাবসেন্টি ব্যালট নিয়ে আমি কিছু কথা বলবো, এবং অ্যাবসেন্টি ব্যালটটা কেন ইম্পর্টেন্ট, কিভাবে করতে হবে আমি সব দেখাই দিব, যেন কোনো অসুবিধা না হয়। অ্যাবসেন্টি ব্যালটে রিকোয়েস্ট করার পরও যে তারা নিজেরা যে ভোট দিতে পারবে না, ঠিক তা না। তারপরেও তারা নিজেরাও ভোট দিয়ে মানে সরাসরি ভোট দিতে পারবে। তো সেখানে অ্যাবসেন্টি ব্যালটের জন্য কি করা লাগবে, কিভাবে করবে, কোথায় সেটা যোগাযোগ করবে? আপনি ওয়েবসাইটে নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশন www.newyorkcity.boe.gov, ওখানে গেলে আপনি দেখতে পারবেন যে সমস্ত ফর্ম আছে। কিন্তু যদি ফর্মটা দেখেন, বাংলা যখন আমি এস্টাবলিশ করি তখন কিন্তু স্টেটের সাথে কিন্তু আমি ব্যালট পেপার রিভিউ, ভোটার রেজিস্ট্রেশন রিভিউ, ভোটার গাইড রিভিউ, এগুলো সব আমি রিভিউ করি, তারা শুধু প্রিন্ট করে। তো এখন সেই অনুযায়ী আপনারা ইভেন অ্যাবসেন্টি ব্যালটও বাংলায়। আবার এইবার প্রথমেই কিন্তু ইভেন আপনি যখন ড্রাইভিং এর লার্নার পারমিট করতে যান তখন কিন্তু ভোটার রেজিস্ট্রেশন ফর্মটাও কিন্তু বাংলায় চালু করা হয়েছে, যেন আপনাদের কারো অসুবিধা না হয়। মানে সব জায়গায় সব বড়তেই বাংলা, মানে সব জায়গায় বাংলা ফর্মটা পাওয়া যাবে? হ্যাঁ, সব জায়গায় আপনি নিউ ইয়র্ক স্টেটে যখন করবেন তখনই সাথে সাথে আপনি দেখবেন যে মাল্টি ল্যাঙ্গুয়েজ ফর্মটা চলে আসে। সব ল্যাঙ্গুয়েজ না, কিন্তু এখানে কয়টা ল্যাঙ্গুয়েজ? ওখানে আছে, ধরেন চাইনিজ আছে, স্প্যানিশ আছে, ইংলিশ আছে, আর হলো বাংলা আছে। বাংলাটা কিন্তু এই প্রথম আমি গত বছর অ্যাড করা হয়েছে, গত বছর থেকে শুরু হয়েছে। আর ইলেকশন ভোট কেন্দ্র বললেন যে সব কেন্দ্রে না, কিছু কিছু কেন্দ্রে সে বাংলা ব্যালটটা কি সব জায়গায় পাওয়া যাবে না? শুধু কুইন্সের 60 পোলিং সেন্টারে, কুইন্সের 60টা পোলিং সেন্টারে শুধু বাংলায় ব্যালট পেপার দেওয়া হয় 2012। এখনো হয় নাই। কিন্তু যদিও আমরা দেখেন ওই যে ভোটিং সিস্টেম, ভোট যদি আমরা মেজরিটি যদি দেখাইতে পারতাম, আমরা বাঙালি কি পরিমাণ বাঙালি থাকলে পরে সেটা একটা তারা সেটা বিষয়টা দেখবে যে বাংলা দেওয়া যায় কিনা। 1/3, হ্যাঁ 1/3 যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি ইসের মধ্যে ব্রঞ্জও কিন্তু আমরা এটাকে নিয়ে যেতে পারবো। তারপরে সব বুড়োতে নেওয়া যাবে, যেখানে সব বুড়োতে নেওয়া যাবে, কিন্তু এটা তো আমরা পাচ্ছি না, যেহেতু আমাদের ভোটিং সিস্টেমটাকে আমরা পাওয়ার করতে পারতেছি না। ধরেন আমার মনে আছে গত বছর যখন আমি ভোটার রেজিস্ট্রেশন করতে যাই ব্রঞ্জে 50টারে, আমি দেখলাম কিছু লোক অ্যাফ্রেড টু গিভ ভোটার রেজিস্ট্রেশন করতে। তো এখন আপনি যদি ভোটার রেজিস্ট্রেশনের মেজরিটি পাওয়ার দেখাইতে পারেন, তখন যে অনেকে আছে, যেমন আমি এখন আরেকটা লসুটে একটা অ্যাকশনে যাচ্ছি, ইনশাল্লাহ সেটা অবশ্য সাকসেস হয়ে যাব বোর্ড অফ ইলেকশনে। সেটা হলো আমরা চেষ্টা করতেছি যে প্রতিটা বড়তেই আমরা ব্যালটকে এস্টাবলিশ করার জন্য, যেখানে মেজরিটি বাঙালি আছে। এটা কিন্তু আবার সেন্সাসের উপরেও নির্ভর করে, যেমন সেন্সাস কাউন্টের উপরে নির্ভর করে, কারণ সেন্সাসটা এত বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের কেউ হয়তো বুঝতেছে না এখনো। 2010-এর সেন্সাসের পরেই কিন্তু বাংলা এস্টাবলিশ হয়, যেহেতু সেন্সাস ডাটাতে দেখা গেছে বাঙালিরা মেজরিটি, যার কারণে বাংলায় এখন আজকে আমাদের কুইন্সে, এবং সেন্সাস ডাটায় দেখা গেছে কুইন্সে 60 পোলিং সেন্টার যেখানে, সেখানে বাঙালি মেজরিটি। এখন আবার এই সেন্সাসে যদি দেখা যায় যে ব্রঞ্জের কোনো জায়গায় বাঙালি অনেক হাই, তখন কিন্তু ওই জায়গাগুলো বাঙালি হাই, সেখানে কিন্তু আবার বেসিক্যালি আমরা ব্যালট পেপারের জন্য রিকোয়েস্ট করতে পারি, অ্যাকশন নিতে পারি, পিটিশন কালেকশন করতে পারি। প্রতিটা জিনিসই কিন্তু আপনি মেজরিটি দেখাইতে হবে। এখানেই তো ভোটিং সিস্টেম বলে, ভোটটা কি আপনার মেজরিটি। এই যে যেমন 2021-এ যে র্যাঙ্কিং ইলেকশন হবে সিটি কাউন্সিলে,
হুম হুম, তো এখন যার ভোটটা যত বেশি, এই প্রথম কিন্তু 2021 এ র্যাঙ্কিং ভোট হবে 5-6 জন, যার মেজরিটি বেশি হুম। সেই কিন্তু বেসিক্যালি নভেম্বরে যে ইলেকশন হবে, ইলেক্ট হবে। হ্যাঁ, তো ওইটাও কিন্তু ভোটিং সিস্টেম, সবই কিন্তু ভোটিং সিস্টেম। আমরা সবাই যদি বলি যে ইভেন আপনি যখন কোনো জায়গায় মিটিং এ বসেন, আপনি কোনো জিনিস রেজুলেশন বা কোনো জিনিস পাস করতে হলে কিন্তু আপনি মেজরিটি দেখানো লাগে ওখানে, যে কে বেশি ভোট পাইছে তাকে আমরা ক্লাস ক্যাপ্টেন, বাংলাদেশে ক্লাস হুম, ক্যাপ্টেনের অবস্থা। হুম, তারপরে নাম্বার, আমরা স্টার মার্ক পাই, কেউ কেউ ইয়ে নিয়ে আসে, কিভাবে নাম্বারের উপরেই তো, হুম। নাম্বার হাই এর উপরেই তো সেম সিচুয়েশন এখানে। অনেক মানে বেসিক্যালি আমরা বিভিন্ন ভাবে এই তালিকাভুক্ত করি, কিন্তু ঘুরে ঘুরে একই রেজাল্ট, ভোটিং পাওয়ার এই একই, সব জায়গায় একই একই। যেমন আমি 3 বছর আগে বন্সের কমিশনারের কাছে রিকোয়েস্ট করছিলাম যে বাঙালি পোলিং ওয়ার্কার যেন বেশি হায়ার করে। হুম, হুম, হুম। আপনারা গত 2 বছর কিন্তু দেখছেন ব্রন্সে কিন্তু পোলিং ওয়ার্কার বাঙালি অনেক হাই। হ্যাঁ, তা কুইন্সও কিন্তু, ইভেন ব্রুকলিনে গত বছর 18 and 19 রিকোয়েস্ট করছি যে পোলিং ওয়ার্কার বাঙালি আরো দাও, ওরা দিচ্ছে। তো এরকম আপনি যখনই দেখবে যে কোনো কোনো জায়গায় বাঙালি রাইজ করতেছে, সেই জায়গাটাই কিন্তু বাঙালি জায়গা সুযোগটা আছে, পাবে আপনি সেখানে। নিতে পারেন সেই ওই যে জায়গাগুলো। পুলিং ওয়ার্কার হওয়ার জন্য এটা কত তারিখ পর্যন্ত এই এই সুযোগটা থাকবে? আপনি যেমন অক্টোবরের 14, না, সেটা তো হলো ভোটার হওয়া। হ্যাঁ, পুলিং আপনি পুলিং তারপরেও ওয়ার্কার যত হওয়ার জন্য। এটা ধরেন আপনি যদি সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ ট্রেনিং দিতে হয় এদেরকে, এদেরকে ট্রেনিং দিতে হয়, এদেরকে আবার কিছু টেস্ট করতে হয়, সেজন্য ওদেরকে বেসিক্যালি আমরা টাইম দেই। যেমন এখন তো মিটিং বলেন, ট্রেনিং বলেন, সবই জুমের জুমের মাধ্যমে মাধ্যমে। হচ্ছে, ভার্চুয়ালের মাধ্যমে হচ্ছে, বাই ওয়ান রিজার্ভেশন, মানে 101 করে নেওয়া হচ্ছে, হ্যাঁ। এভাবে কিন্তু আমরা ট্রেন দিচ্ছি। মানে এপ্লাইটা আর কিভাবে হলো অনলাইনে করবে? হ্যাঁ, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, আমি তো আপনাকে হ্যাঁ, ওই যে বললেন। অলরেডি আর হইলো ওয়েবসাইট যে দিয়ে দিলাম। হ্যাঁ, তো এবারে সেখানে তার কি কি যোগ্যতা প্রয়োজন পুলিং ওয়ার্কার হওয়ার জন্য? পুলিং না, কোনো যোগ্যতা আমরা আমরা রাখিনি ওখানে, কোনো যোগ্যতা লাগবে না। আপনি অ্যাজ লং অ্যাজ আপনি ভোটার, বুঝতেছেন, ভোটার হইলে হবে আপনি, এরকম? হ্যাঁ হ্যাঁ, কোনো মানে আপনি শুধু 18 and old হইলেই হবে। মানে তার ভোটার হওয়া লাগবে মাস্ট? না, ভোটার হওয়া লাগবে না। না, না, ভোটার না হইলে ধরেন সে সিটিজেন হওয়া লাগবে এরকম তো বিষয় আছে নিশ্চয়ই না? না, পোল ওয়ার্কারের কোনো সিটিজেন নাই, কিছুই নাই। আপনি শুধু গ্রিন কার্ড হোল্ডার হইলেও হইব, ওভার 18, দ্যাটস ইট। তাইলে পুলিং কিন্তু ওয়ার্কার আপনি হিসেবে কাজ ইংলিশটা, করতে পারবে। হ্যাঁ, আপনি ইংলিশটা বুঝতে হবে, আপনাকে আর কি জিজ্ঞেস করতেছে বুঝতে হবে। যেমন যখন বোর্ডটা শেষ হয়ে যায় 9টার দিকে, হুম, তখন আপনি একটা ফাইনাল রিপোর্ট দিতে হয়, এই ফাইনাল রিপোর্টটা তো আপনি দিতে জানতে হবে, মানে এটা সেটা ফর্ম বাংলায় দিবে, দেন, ফর্মটাকে ইংলিশে দেন। ই করে দেওয়া লাগবে, পূরণ হ্যাঁ করে হ্যাঁ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, হুম তো হুম। সেখানে অনেক, তার সুযোগ সুবিধা কি থাকবে? কয় ঘন্টা ডিউটি থাকবে? ধরেন আপনি 6 AM থেকে 9 PM, আর তার জন্য স্যালারি কি থাকবে? মনারিয়াম কি? স্যালারি প্রায় 300-এর মতো পায়। আওয়ারলি যত আওয়ার হয় সেই হিসাবে? আওয়ারলি কথা বলে নাই, কিন্তু বলছে যে টোটাল এত ঘন্টা এভাবে। ওরা যখন ট্রেন দিবে, ওরা যখন আর মানে সিলেক্ট করবে, তখন সব ডাটা সবকিছু ওদেরকে বলে ট্রেনিংটা দেওয়া কি হবে। পেইড ট্রেনিং হবে নাকি সেখানে ট্রেনিং এর কোনো ভাতা আছে কিনা? পেড ট্রেনিং, ওই ট্রেনিংটা ওইটার সাথে অ্যাড করে দেয়। যত ঘন্টা ট্রেনিং নেবে সেই হ্যাঁ বিষয়টা? হ্যাঁ, ওইটার সাথে কিন্তু অ্যাড সেই করে দেয়। সুযোগটা থাকবে ওই যে 14ই মানে 30শে সেপ্টেম্বর মধ্যে করলেই ভালো আপনি বলতেছেন? হ্যাঁ, নির্ধারিত কোনো? যেমন ব্রন্সে আমি 22 তারিখে, ব্রন্সে আপনি স্টার্লিং এ আমি 22 তারিখে ভোটার রেজিস্ট্রেশন এবং পোল ওয়ার্কার কালেকশন করব। তো পোল ওয়ার্কারের ফর্ম দিব, তারা ফর্মটা ফিল আপ করে তারা তাদের নিয়ারেস্ট বোর্ড অফ ইলেকশন যেটা, সেখানে শুধু ড্রপ করে দিবে। ও দ্যাটস ফর্মটা ইট। আপনি দিবেন, সেখানে তারা ই করে নিজেরা নিজেরা সেই নিজেরা দিয়ে জায়গায় আসবে যা ড্রপ সেখানে? করে দিবে। সেখানে ফর্মের সাথে কোনো কিছু দিতে হয়? কোনো ডকুমেন্ট দিতে হয়? না 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 না, ওখানেই সব থাকে, যে ফর্ম আছে ওটার মধ্যে সব থাকে একদম। কোনো অ্যাড্রেস ভুল হইতে পারবে না, অ্যাসেস নাম্বার ভুল হইতে পারবে না, ওইটার দিকে একটু ফোন নাম্বার ভুল হইতে পারবে না, এই 3টা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। কারণ আমাদের বোর্ড অফ ইলেকশনে কিছু কথা হয়েছে যে তারা যে নাম্বার দেয় সেই নাম্বারে ওদেরকে পাওয়া যাচ্ছে না।
তারপরে ওরা যে ইমেল দেয় সেটাতে তাদের কোনো রেসপন্ড হয় না। তারা 3-4 বার কল দেওয়ার মতো টাইম তাদের নাই। তারা প্রথমবারই কল দেয়, একটা কল দেয়, একটা ইমেল পাঠায়। এখন সেটা যদি রেসপন্ড না করে তাহলে তারটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, যেমন আপনাকে আমি বলি, আমার আর আই এম দ্য ফাউন্ডার অফ সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং, সেফেস্ট। সেফেস্টের মাধ্যমে আপনি দেখতেছেন অনেক কাজ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হয়েছে। যেমন বাংলাদেশি কাউন্ট কমিটি গঠন হয়েছে সেন্সাসে। ওই সেন্সাসে আমরা প্রায় 41 ওয়ার্কার সিলেক্ট করছি সেন্সাসে, তারা সবাই কাজ করতেছে এখন। তো সে অনুযায়ী বলতেছে তারা যে সেন্সাস ওয়ার্কাররা ইভেন মেনশনও করছে বিভিন্নভাবে যে সেফেস্টের কারণে কিন্তু আজকে আমরা ওয়ার্ক করতে পারছি, আমরা এখন জবে ঢুকতে পারছি, আমরা এখন $30 করে ঘন্টায় পাচ্ছি। নট আল্লাহ কেলে কে কাকে দিবে। সেরকম পোল ওয়ার্কারও দেখেন, পোল ওয়ার্কারও আমি কিন্তু 2012 থেকে আমি চেষ্টা করে এখন দেখেন এখন তো কোভিড-19 কারণে অনেক আমার ভাই বোনরা ভয় পাচ্ছে, কিন্তু 2019 পর্যন্ত 18 পর্যন্ত প্রায় 150-200 আমাদের ভাই বোনরা কাজ করছে, বুঝছেন। তো এখন এই সেন্সাসের ডাটা অনুযায়ী যদি আমরা কোনো মতে বাঙালি কাউন্ট আমরা হাই দেখাইতে পারি বা হাই হয়েছে ব্রঞ্জে, যেমন ব্রঞ্জে এখন 58% সেন্সাস, আর ইসে 62% হলো স্ট্যাটেন আইল্যান্ড, আমরা হলাম 59%, ব্রুকলিন হলো 53%। সবচেয়ে খারাপ ব্রুকলিন করতেছে কাউন্টিং এ, বুঝছেন, যেহেতু ব্রুকলিনে আমাদের সহযোগিতা কম হচ্ছে এই জন্যে। তো এখন যে মাত্র কাউন্ট কম হয়ে যাবে তখনই কিন্তু আমরা ফেডারেল স্টেটের মানিগুলা লস করতেছি। আপনি জানেন যে পার পার্সন, একটা পার্সন যদি কাউন্ট থেকে বাদ যায়, $30,000, ওই 10 বছরে $30,000 সে আবার স্টেটের কাছে ব্যাক চলে যাচ্ছে। সুতরাং সে ফুড স্ট্যাম্প, ওয়েলফেয়ার, মেডিকেড, যত বেনিফিট আসছে সব বেনিফিট থেকে, আমাদের দেশে একটা কথা আছে যে একে করে পাপ 10 দুঃখ পায়। আপনি এই লাইনটা এখন আপনার কারণে আপনি কাউন্ট করেন নাই, কাউন্ট হইতে দেন নাই, যার কারণে আপনি $30,000 লস করলেন। এই 30,000 কি আপনি একা লস করতেছেন? আমিও করতেছি, কারণ আপনি হয়তো ফুড স্ট্যাম্প পাবেন, আমি হয়তো ওয়েলফেয়ার পাবো। আপনি আমার কথাটা বুঝছেন কিনা? হ্যাঁ, ইন দ্য সেম টাইম আমরা কিন্তু 2জন কংগ্রেস ওমেন বা ম্যান আমরা লস্ট করতে পারি যদি কাউন্টিংয়ে আমরা কম দেখাই, কাউন্টিংয়ে আমাদের কম হয়। যখনই আমাদের 2জন লস্ট হবে তখনই আমাদের সুযোগ সুবিধা, ভোটিং পাওয়ার সব লেস হয়ে যাবে। তো ওখান থেকেও কিন্তু আমরা বাদ পড়ে গেছি, কারণ $75 মিলিয়ন কুমো অ্যালোকেট করছে সেন্সাসের জন্য। সেখানে আমরা রিকোয়েস্ট করছিলাম আমাদের মানি আরো বেশি দরকার, কিন্তু যেহেতু আমাদের কাউন্টিং এখন কম হচ্ছে, লোক কম হচ্ছে, সুতরাং সে টাকাগুলাই হয়ে যাচ্ছে, বুঝছেন। এই সেন্সাস শেষ হবে কবে? শেষ হচ্ছে সেন্সাস, এবারে সেন্সাসটা কবে শেষ হবে? কাউন্টিং সেপ্টেম্বরের 30 তারিখ শেষ হবে। এখনো যারা পোল ওয়ার্কাররা তো বাড়িতে যাচ্ছে, টেকাররা, সেন্সাস টেকাররা বাসা যাচ্ছে। এখন সেন্সাস ওয়ার্কাররা বাসায় যাচ্ছে। যেমন আজকে এক সেন্সাস ওয়ার্কার আমাকে বললো সে শেল্টারে ঢুকছে, শেল্টারে তাকে ইয়াল করে বের করে দিচ্ছে, কাউন্টি করতে দেয়নি। তাইলে কি হলো? এই ও দিচ্ছে না, ও কিন্তু কাউন্ট করতে দিচ্ছে না, তার মানে ও লস্ট হচ্ছে না, লস্ট হচ্ছে কিন্তু আমি, টাকাটা কিন্তু আমারও। মানে ওই এলাকার বইতে বাজেটটা সেভাবে তো আসবে না, যেটা কম থাকবে। এটা কিন্তু বুঝতে হবে, এটা যদি না বুঝে আমি, সেটা তো লোক অনুযায়ী, মানুষ অনুযায়ী, সেই জনসংখ্যা অনুযায়ী তো বাজেটটা বরাদ্দ হবে, সেই বিষয়। হ্যাঁ, মানুষ অনুযায়ী তো টাকা দেওয়া হয়। এখন মানুষ কম দেখাইলে আপনি মানুষ হইলেন 100 জন, আর আপনাকে টাকা দিচ্ছে 50 টাকা, 100 জনের জন্য আপনাকে 50 টাকা দিচ্ছে, 1 টাকা করে দিলেও তো ধরেন 50 জনকে আপনি যাচ্ছেন, বাকিগুলো তো বাদে পড়ে গেল।
জি, এবারের যে নির্বাচন, প্রেসিডেন্সিয়াল নির্বাচন, সেই বিষয়টা যদি বলেন, নির্বাচন কমিশন আপনারা যারা রয়েছেন, কার্যক্রম এবং এই বিষয়টা যদি একটু আমাদেরকে বলেন। আমি নির্বাচন সম্বন্ধে আমি যেটা আমরা আসলে বেসিক্যালি কমেন্ট করাটা ঠিক না। যেহেতু আমি রিপাবলিকানও না, হই, না, আমি ডেমোক্রেটিকও হই। জি, দোনোটাই কিন্তু আমি, হুম, বুঝছেন? হুম, আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে অনেকেই জিজ্ঞেস করে, যেমন আমার ভাই বোনরা জিজ্ঞেস করে, আমেরিকানরা আমাদের মধ্যেই কথা হয়, আমাদের মধ্যেই কথা হয়, কারণ উই নো দ্য অ্যান্সার বেসিক্যালি। হুম, হুম। তারপরে আমি মনে করি যে আমরা সবাই ভোটিং এর ব্যাপারে একটু মানে প্রতিটা বছর যেভাবে আমরা ভোটার রেজিস্ট্রেশন বা টার্ন আউটের ব্যাপারে চেষ্টা করি, তার থেকে কোভিড-19 মুখে নিকাব, আমি তো সবসময় হিজাব নিয়ে, আপনি জানেন যে সবসময় হিজাব নিয়ে অ্যাকশন করি সিটি হলে। এখন তো আল্লাহ তালা আমাদেরকে নিকাবও দিয়ে দিছে, আমাদেরকে গ্লোভও দিয়ে দিছে। সুতরাং আমরা নিকাব অ্যান্ড গ্লোভ দিয়ে হইলো ভোটার রেজিস্ট্রেশনটা, ভোটার টার্ন আউটটা অনেক বেশি বাড়াই দেওয়া উচিত। কেননা কারণ দেশে আমাদের পুরা বিশ্বে যেভাবে আমাদের উপরে অ্যাটাক, সে অনুযায়ী আমাদের সবচেয়ে বেশি মারা গেছে কিন্তু আমরা বেসিক্যালি ইউএসএ। তার মধ্যে নিউ ইয়র্ক সিটিতে, যেভাবে নিউ ইয়র্ক স্টেটে যেভাবে আমরা একজনের পর একজন আপনজন বলেন, বন্ধু বান্ধব বলেন, ভাই বোন বলেন, আত্মীয় স্বজন সবাইকে হুম, আমরা বেসিক্যালি হারাইছে, একজন দুজন হইলো। জি। সেই অনুযায়ী আমি মনে করি আমরা ভোটিং সিস্টেম দিয়া, ভোটার টার্ন আউট দিয়া আমরা এই দেশের মধ্যে শান্তিটা আবার ফিরিয়ে পেতে পারি। তো এই জন্য আপনি বাঙালি কমিউনিটির প্রতি আপনি কি পরামর্শ থাকবে, ইলেকশনে কিভাবে? বাঙালি কমিউনিটির প্রতি আমার হাত জোড়ো করে, একদম হাত জোড় করে, আমি জানি আমি হয়তো তেমন হেল্পফুল যদি নাও হতে পারি, অ্যাটলিস্ট বাংলা ভয়েসকে তো জায়গায় জায়গায় পৌঁছাইতে পেরেছি এই পর্যন্ত, এবং চেষ্টা আরো করে যাব বাংলাকে সামনে আরো বিভিন্ন জায়গায় এস্টাবলিশ করা নিয়ে। কিন্তু আমি বাঙালি ভাই বোনদের কাছে, আমাদের লিডারদের কাছে, আমাদের ভোটারদের কাছে একটাই বলবো, ভোটার রেজিস্ট্রেশনের জন্য এনকারেজ করো। আর ভোট দেওয়ার সময় ছোট বাচ্চা হোক, তাকেও বলো, মা বাবা আজকে ভোটের দিন, আজকে ভোট দিতে যাচ্ছি। অন্তত ওই বাচ্চাটার কানে একটা শব্দ গেল যে আমরা ভোট দিতে হয়, ভোট দিতে যাব, বা ভোট আমাদের আছে। পাশের দরজাটা নক করে যেন বলা হয়, ভোট দিতে বের হন, ভোট দিতে যান, আজকে ভোট। আর যদি ভোটিং সেন্টার যদি খুঁজে না পায়, বোর্ড অফ ইলেকশনের ওয়েবসাইটে গেলে ভোট প্লেস স্টেপস ডাব্লিউ ওইটা দিলেই ওখানে বের হয়ে আসে যে আপনার ভোটিং কেন্দ্রটা কোথায়। যদি দেখেন ভোটিং কেন্দ্র না পান, হুম, হুম, আপনাদের কাছে, আমার বাঙালি ভাই বোনদের কাছে একটা রিকোয়েস্ট, আমাকে সাথে সাথে একটা কল করবেন। আমার নাম মাজেদ আক্তার উদ্দিন, 646-318-4617। তবুও ভোট কেন্দ্র থেকে ফিরে আসেন না। না, যদি এই এই কেন্দ্র একটা যদি না ভোটে পায় তখন কি করবে, কোথায় যাবে? তখন আমাকে কল করলেই হবে। আমি তখন হুম, তাকে যেভাবে হোক, আমি একটা ভোট তার থেকে নিয়ে নিব। ভোট আপনার ন্যায্য পানা এবং ন্যায্য দেয় না, দোনোটাই। কারণ আমরা যখন ওত নিই, হুম, তখন আমরা বলি যে এই দেশের জন্য আমরা জান দিব। ভোটটাও কিন্তু তাই। আমি হাত জোড় করে সবাইকে আবারও রিকোয়েস্ট করতেছি, ভোটিং কেন্দ্র থেকে কেউ ফিরে এসেন না, ভোটটা দিয়েন, দরজায় নক করেন। ছোট মা বাবাকে, ইভেন কলেজ স্টুডেন্টকে রিমাইন্ড করে দেন যে ভোট দেওয়ার কথা। আর যদি কারো বাচ্চা লং ডিস্টেন্স বা কলেজে বোর্ডে আসছে, তাদেরকে অ্যাবসেন্টি ব্যালট অ্যাটলিস্ট ইমেল করে দিল, ওয়েবসাইটটা দিয়ে, ফোনে থেকে। আমি জানি বাচ্চারা বেবি, তারা হয়তো বুঝে না ভোটিং সিস্টেমটা কত ইম্পর্টেন্ট। ওদেরকেও যেন অন্তত গাইডের মাধ্যমে অ্যাবসেন্টি ব্যালটটা যেন ফিল আপ করা হয়। আমি শকত ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ সেলিম ভাই, আপনি আজকে আমাকে এখানে আনার জন্য।
কারণ আমি আমার বাঙালি ভাই বোনদের জন্য আমার খুব কষ্ট হয়। কেন তারা ইচ্ছা করলে আমি এক বক্তব্য সেন্সাসের এক বক্তব্যে আমি বলছি, যদি এবার সেন্সাস কাউন্টে অ্যাকুরেটলি হয়, বাংলাদেশ উইল বি নাম্বার 1 গ্রোয়িং পপুলেশন সেন্সাস ডাটাতে আসবে। শুধু আমরা সঠিকভাবে যদি হয়, সবাই যদি গণনার আওতায় সবাই আসে। যদি একুরেটলি, যেমন কুইন্সে যদি বাংলা 60 পোলিং সেন্টারে আসতে পারে, নেক্সট টাইমে ব্রন্সে কেন আসতে পারবে না, বোকলেনে কেন আসতে পারবে না? সেটাই আমার, যদি সেন্সাসটা আমরা একুরেটলি কাউন্ট করি, যেমন স্টেটেন আইল্যান্ড এখন 62%, হ্যাঁ, তো কাউন্টিং এ, তারপরে ম্যানহাটনে 60%। এইভাবে যদি আমরা নাম্বারটাকে আরো হাই করতে পারি সেপ্টেম্বর 30 পর্যন্ত, কুড বি আমরা বাংলাদেশ নাম্বার 1 ডাটাতে উঠে গেছে। এটাই তো আমাদের দরকার, এটাই তো আমরা চাই। আপনাদের আমি শেষ একা পর্যায়ে ওই যে বিষয়টা বললেন যে অ্যাবসেন্টি ব্যালটের যে ভোটটা, সেটা কত তারিখ পর্যন্ত তারা দিতে পারবে, বা কখন লাস্ট, কখন মেইলিংটা কখন মেইল করবে, সেটা কোনো নির্ধারিত সময়সীমা রয়েছে কিনা? কিসের ব্যাপারে? অ্যাবসেন্টি যে ভোটের বিষয়, অ্যাবসেন্টি ব্যালটটা ব্যালট। আমি সেই ব্যাপারে পরের ধরেন যখন ভোটিংটা আরম্ভ হবে অক্টোবরে, আমি বলে দিব যে তখন আমি অ্যাবসেন্টি ব্যালট নিয়ে কিভাবে ফিল আপ করতে হবে, কিভাবে কাটাইতে হবে, কিভাবে ফ্যাক্স করতে হবে, সব ব্যাপারে আমি তখন 101 আপনাকে এখানে দেখাই দিব, যেন কারো কোনো অসুবিধা না হয়, যেন অন্তত এই সিস্টেম। আর আর্লি ভোটিংটা আরম্ভ হচ্ছে জানেন তো না, হ্যাঁ, সেটা অক্টোবরের কখন 24 থেকে? তারিখ, অক্টোবরের 24 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখ পর্যন্ত আর্লি ভোটিং, যেটা আমি অ্যাডভোকেট, ওয়ান অফ দ্য অ্যাডভোকেট টু আর্লি আর্লি ভোটিং ভোটিং সিস্টেম। কিভাবে অংশ নেবে, কিভাবে সেটা যদি একটু বলেন। আর্লি ভোটিংটা এই জন্য করা হয়েছে, আপনারা জানেন লং লাইন দিতে হয়। হ্যাঁ, আমাদের বুড়া মা বাবারা অনেক সময় ভোট দাঁড়াইতে পারে না অনেকক্ষণ, তখন তারা ভোট না দিয়ে চলে যায়। তো এই জন্যই আমরা আর্লি ভোটিংটা সিস্টেমটা চালু করছি, যেন লং লাইন না দেওয়া হয়, তারপরে যেন আমাদের সিনিয়র সিটিজেন যেন কষ্ট না হয়। সেজন্য আর্লি ভোটিংটা 24 তারিখ থেকে 1 তারিখ নভেম্বর, আপনি ইচ্ছা করলে যাইয়ে দিতে পারেন, যে কোনো মুহূর্তে দিতে পারেন, এটা আপ টু ইউ। আর আমাকে কল করলেও হবে, আমি বলে দিব কেমনি ওই যে প্রসেসিংটা 24শে সেপ্টেম্বর থেকে, অক্টোবর থেকে, অক্টোবরের 24শে 24 অক্টোবর তারিখ থেকে থেকে। শুরু হবে। হ্যাঁ, হ্যাঁ, আর্লি ভোটিংটা আরম্ভ হবে অক্টোবরের 24 24 তারিখ তারিখ থেকে থেকে, নভেম্বরের 1 তারিখ। এই সময়টার মধ্যে। সবাই যদি মনে করে তারা তাদের সেন্টার পাচ্ছে না, শুধু আমাকে, আবারও আমার নাম্বার আমি বলে দিচ্ছি, 646-318-4617। ওইটা কি, তারপরও ভোটের কেন্দ্র থেকে ফিরে এসেন না। ওইটা কি তাদের রেগুলার যে কেন্দ্রে ভোট দেয় সেই কেন্দ্রেই হবে আর্লি ভোটিংটা? আসলে আর্লি ভোটিং নভেম্বরে যে হ্যাঁ, হ্যাঁ। কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রই সে পাবে। আর যদি না পায়, সেটা আমাকে জানাইলেই হবে, কল করলেই হবে, আমি বলে দিব কোথায় তার সেন্টারটা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আমি আপনার সাথে থাকতে পারার জন্য, এবং আমি চাই আমার ভাই বোনরা যেন ভোট থেকে বাদ না যায়, এবং তারা যেন নিজের দাবিকে ভোটের মাধ্যমে নিয়ে আসে। সামনে আবার দেখা হবে অ্যাবসেন্টি ব্যালটের ব্যাপার নিয়ে। ধন্যবাদ খুদা আপনাকে, হাফেজ। অনেক ধন্যবাদ। সালাম। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।